সালটা ১৯৯৪। বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে ইতালির দ্বিতীয় লড়াই। রবার্তো ব্যাজ্জোর একমাত্র গোলে সাচ্চির শিষ্যরা জয় পেলেও আজ্জুরি শিবিরে নেমে এসেছিল কালো অন্ধকার। দলের কাপ্তান যে ভাইকিংদের লড়াইয়ে হাঁটুর মেনিসকাস ছিঁড়ে ফেলেছিলেন। মডার্ন মেডিকেল ট্রিটমেন্টে সেই ইনজুরি সারতে ৪ থেকে ৬ সপ্তাহ লেগে যায়, আর রিকভার করতেও লাগে অন্তত ৩ থেকে ৬ মাস। কিন্তু ওয়ারিয়র বারেসির ছিল ওই নীল জার্সির প্রতি অবাধ ভালোবাসা, আর তাই তো ইতালির এই কিংবদন্তি বিশ্বকাপ চলাকালে সেরে ফেলেন অপারেশন। সবাইকে অবাক করে দিয়ে সার্জারির ২৫ দিন পর ৩২ বছর আগে রোসবোল স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে ঝাঁপিয়ে পড়েন তিনি। ১২০ মিনিট সবুজ গালিচায় থেকে রুখে দেন রোমারিও দুঙ্গা ও বেপেতেদের। ফুটবল বিশ্বকে কাঁদিয়ে গত ৩১শে জুলাই পৃথিবীকে বিদায় জানান কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি। এসি মিলানের জার্সিতে আর্মব্যান্ড হাতে পড়েছেন ১৫ মৌসুম। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে রোসোনিরিদের হয়ে জিতেছেন ৬টি স্কুদেত্তো ও ৩টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট ১৮টি শিরোপা। এমনকি ৮২ বিশ্বকাপ আসরে হাতে উঁচিয়ে ধরেছিলেন ওই সোনালী বিশ্বকাপ ট্রফি। ১৯৯৭ সালে রোসোনেরিদের বিদায় জানালে ক্লাব কর্তৃপক্ষ তাকে দেয় বিশেষ সম্মাননা। ট্রিবিউট স্বরূপ এসি মিলান বারেসির ৬ নম্বর জার্সি চিরতরের জন্য তুলে রাখে। পাওলো মালদিনি ও কোস্তা কুর্তা এই বারেসির হাতেই গড়া, আর তাই তো গুরুকে স্মরণ করতে শেষকৃত্য অনুষ্ঠানে ছুটে এসেছিলেন তারা। মিলানের রাস্তায় মঙ্গলবার ফুটবল প্রেমীদের ঢল নেমেছিল। লেজেন্ড ফ্রাঙ্কো বারেসিকে শেষবারের মতো বিদায় জানাতে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। মালদিনি ও কোস্তা কুর্তা ছাড়াও সান্তামব্রোজিও ক্যাথেড্রালে শ্রদ্ধা জানাতে আসেন ফন বাস্তেন, ক্ল্যারেন্স সিডর্ফ ও রবার্তো ব্যাজ্জোর মতো কিংবদন্তি মিলানিস্তারা। এছাড়াও শেষবারের মতো এই ইতিহাস সেরা ডিফেন্ডারের ক্যাসকেট দেখতে এসেছিলেন তাসত্তি, কাপেল্লা ও দিদা। লাল কালো রঙে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল ফুটবলের শহর মিলান। ফুটবল মাঠে নেতৃত্ব ও রক্ষণের আর্টিস্টম্যান ছিলেন ফ্রাঙ্কো বারেসি। ক্যারিয়ারের বড় ধাক্কার ২৫ দিনের মাথায় যিনি ১২০ মিনিট বীরের মতো লড়াই করতে পারেন, তাকে ভক্তরা কিভাবে ভুলতে পারে? তার শেষকৃত্য অনুষ্ঠানে মানুষের আবেগ তাই বলে দেয়। বারেসি হয়তো আসলেই প্রমাণ করতে পেরেছেন কীর্তিমানের মৃত্যু নেই। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।